ভাই আপনার এগুলোর দাম কেমন? এগুলো সব কিছুই 20 টাকা, যেটা নেন 20 টাকা, সব 20 টাকা, ক্যারামবোর্ড 100 টাকা, কটন বার 20 টাকা, এটা কাঠের না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি একটা ভিডিও করছি, আপনি যে উদ্যোক্তা, এখন তো মানুষ মনে করে যে চাকরি করলেই ওইটা সম্মানজনক মনে করে। আমার কাছে মনে হয় যে উদ্যোক্তা হওয়াটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মতামত বলেন। ছোটখাটো কিছু করলে আমাদের আল্লাহ বরকত দেয়, ব্যবসায় বরকত আছে। হ্যাঁ, আপনার কাছে কাজটা কি ছোট মনে হয়? না, আমার কাছে ভালো ভালো মনে হয়। স্বাধীনতা, নিজের স্বাধীনতা। আপনি যে উপার্জনটা করেন ওটা দিয়ে আপনার চলে? আল্লাহ চালাচ্ছে। ধন্যবাদ। আমি যাওয়ার সময় হঠাৎ দেখলাম যে আপনি এটা নিয়ে বসে আছেন, তা আমি মনে হয় যে একটু ইয়ে করে দেই। আমাদের একটা চ্যানেল আছে, সেখানে আমরা এটা দিব। আপনার আপত্তি নেই তো? আচ্ছা ঠিক আছে। এটাও কি আপনার? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তুমি কি সবসময় ফুচকা খাও? না স্যার, বেশি খাওয়া হয় না। চটপটি খাও? না, এইগুলা খাই না। কেন খাও না? স্যার ভালো লাগে না। কেন ভালো লাগে না? স্যার এই টক মক স্যার এটা ভালো লাগে না। আর পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টা কেমন ভাবে দেখো? স্যার যে দোকানে দেখি একটু পরিষ্কার, সেই দোকানে একটু যাই, মাঝে মাঝে একটু খাই। কিন্তু ওরা যে থালা বাসন ধোয়, ওইটা তোমার কাছে মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন? ওটা কলে ধুলে ভালো হতো, পানিটা মানে ওইটা পানির ভিতরে ফেলে স্যার পরিবর্তন করে হয়। আমি অনেক সময় দেখেছি যে সকালবেলা এক বালতি পানি নিয়ে আসে, সারাদিন ওটা দিয়ে ধোয়া মোছা করে। এটা ভালো ভালো লাগে। তখন কি এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে? আর না। কিন্তু ওনার এখানে কিন্তু আমরা দেখছি যে বালতি খালি, নিশ্চয় পানি আনতে গিয়েছে, তা আবার নতুন করে ওনারা এটা করবে, তাই না? তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হলে তো সবাই খেতে পারে। তুমি আমরা দেখব এখন কিভাবে উনি ফুচকা তৈরি করছেন। এটা বেলপুরি তৈরি করছেন উনি। 4টা বেলপুরি তৈরি করবেন, আমরা দেখছি। আমি শুনেছি যে ওনার এখানে ভালো বেলপুরি বানানো হয়। আজকে লাইভ চলে আসি আমরা দেখার জন্য। আমার মনে আছে, আমি ছাত্র জীবনে ইউনিভার্সিটিতে আমরা প্রায় এই বেলপুরিটা খেতাম, খুব ভালো লাগতো। হ্যাঁ, সব টকি দিয়েছে। তো তুমি একটা খেয়ে টেস্ট করে দেখো কেমন। ওনাকে আমার মনে হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে। মজা আছে? আচ্ছা দেখি, আমি একটা খাই, দেখি। খাও, তুমি একটা খাও, আমি একটা খাই। আসলে মজা আছে। হ্যাঁ, এটা তেঁতুলের টক, তাই না? খুবই মজা। ভাই আপনি কতদিন ধরে এটা বানান? স্যার 11 বছর। 11 বছর? জি। আপনার ইয়েটা ভালো, খুবই ভালো, খুবই মজা লাগছে আমার কাছে। তোমার কাছে কেমন লাগছে? স্যার ভালো লাগছে, টকটা বেশি করে বেশি নাও। তুমি একটা করে বলছিলে যে সাধারণত বাইরে খাওয়া হয় না, ভালো লাগে না, খাওয়া হয় না। কিন্তু এটা দেখে মনে হচ্ছে না খাওয়া যায়, তাই না? খাওয়া যায়। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আপনি কি বিক্রি করতেছেন? কত করে এগুলো? 20 টাকা। কত টাকা লাভ থাকে? লাভ বেচতে পারলে মনে করেন 5 টাকা থাকে, 10 টাকা থাকে বেচার উপর। বিক্রি করলে মানে একটাই 5 টাকা বা 10 টাকা থাকে? মানে 20 টাকা বেচলে 10 টাকা থাকবে, আর যদি 15 টাকা বেশি তাহলে 5 টাকা থাকবে। এটা দিয়ে আপনার সংসার চলে? চলে আল্লাহ ইনশাআল্লাহ। যে কয়টা আনছেন সবগুলো কি আজকে সেল করা যাবে? হ্যাঁ, আজকে হয়ে যাবে না? কয়টা আনছিলেন? 50। 50। এখন কয়টা আছে? মানে গোড়া 3-4 টা বেশি আর বেশি। আর সব রয়ে গেছে, এক একটা 20 টাকা করে। আর আমি যদি আপনার কাছে নেই 15 করে দিবেন। আচ্ছা এদিকে আসো, নিবা? নাও, একটা নাও। উনি এটা বিক্রি করে চলে, উনি বয়স্ক মানুষ, এখন আমরা ওনার পাশে একটু হেল্প করা দরকার। হ্যাঁ, তুমি কি এরকম রাস্তায় ওনাদের মতো লোক দেখলে এদের কাছে কিনো? স্যার এটা আমার ছোট ভাই, ও খায়। তুমি খাও না? না স্যার। আচ্ছা, তা আজকে তুমি খাও। ঠিক আছে, আমরা একটা ওনার কাছে নিলাম, তাই না? ঠিক আছে, আপনার একটা আমরা নিলাম। যদি আরও কয়েকটা নিই তাহলে আপনার জন্য লাভ হবে। বেচতে পারলে তো আচ্ছা, তুমি আরও 4টা নিয়ে নাও, একটা। মোট 5টা হয়ে যাক।
আরও 2টা নাও। হ্যাঁ, কয়টা হলো তোমার? 5টা। 5টা। তাহলে আমরা 5টা খাবো, তাহলে ওনার একটু সেল হলো, ওনার একটু লাভ হলো, তাই না? আমরা যে 5টা কিনলাম, আপনার কেমন লাভ হলো? আলহামদুলিল্লাহ আপনি খুশি? 25 টাকা হয়েছে। 25 টাকা হয়ে গেছে। থ্যাংক ইউ।